মাঝে মাঝে রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যাও, যায় নামাজটা বিছায় দাও, আর চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহকে ডাক দাও, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় বেঈমান, আমার মতো গুনাহগার তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। দেখো তো বাজার, তোমার আমার জীবনের কত গুনাহ বলো তো। জীবনে অনেক এমন গুনাহ আছে দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি জানি। দুনিয়া এমন অনেক গুনাহগার আছে, যদি প্রত্যেকে তোমার আমার প্রত্যেকের মাথার সামনে সিসি ক্যামেরা লাগায় দাও হতো, এই যে জামালপুরের ডিসি সাহেব যেমন ধরা খাইছে, এমন করে তোমাদের প্রত্যেকের ধরা খাওয়া লাগতো বাজান, আমার প্রত্যেকের ধরা খাওয়া লাগতো। আল্লাহ বলেন, গোলাম রে গুনাহ করো, তারপরে গুনাহটা গোপন করে রাখি, দেখি বান্দা তাওবা করে কিনা। বান্দা গুনাহ করেছে, এরপরে আমি বান্দারে বলি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গোলাম রে গুনাহ করে ফেলেছো, তা তাওবা করে ফেলো। গুনাহ করে 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 যদি বেঈমান হয়ে যাও, তাইলে নতুন করে ঈমান আনো। বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকো নতুন করে ভালো আমল করো। আল্লাহ বলেন, যদি কাজটা করতে পারো, আমি তোমাকে নেক গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য বাজার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নিজেকে তো বড় মনে কইরো না, মরণের পরে আল্লাহর দরবারে দাঁড়ায় মাফ পাওয়ার আগে নিজেকে একটা কুকুরের থেকে ভালো মনে কইরো না, কুকুরের থেকে ভালো মনে কইরো না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, বলো তো তোমার আমার দাম কি বলো? নিজের অনেক বড় অহংকার দিলের মধ্যে ঢুকতে পারে, অনেক বড় বক্তা আমি, অনেক বড় আলেম আমি, কেউ মনে করতে পারো অনেক বড় শায়খুল হাদিস, কেউ মনে করতে পারো অনেক বড় মেম্বার, বড় ক্ষমতাবান চেয়ারম্যান আমি, বড় ক্ষমতাবান এমপি মন্ত্রী আমি। আল্লাহ বলেন, না না, তোর মতো অনেক বড় ক্ষমতাবানদেরকে আমি আল্লাহ কাউরে মশার কামড় খাওয়ায় মারছি, কাউরে পানির মধ্যে আছাড় দিয়ে মারছি, কাউরে পাহাড়ের সাথে আশ্রয় মারছি, কাউরে পানির মধ্যে চোবায় মারছি। আমি আল্লাহ তোরে মারতে সময় লাগে না। এরে দুনিয়ার মুসলমান, এই জন্য বলে যে সাবধান, কয়দিন জমিনে বাঁচবা বলো? আজ দুনিয়ার মধ্যে আসো, আগামীকাল এই জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি প্রায় বলি, আজকের ময়দানটার মধ্যেও বলে যাই, এখানেও খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন আছেন মা হারা, আছেন নাই জোরে আওয়াজ করে বলেন, কত মানুষ যেন আছেন বাবা হারা। এ বাজান রে, কার কার ঘরে মা না, একটু হাতগুলো উঁচা করে দেখান না দেখি। কার কার ঘরে বাবা নাই, হাত উঁচা করে একটু দেখান না, হাত উঁচা করে একটু দেখান না, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকরা একটু তাকায় তাকায় দেখো মা হারা মানুষদের অবস্থা, বাবা হারা মানুষদের অবস্থা। এ যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এর পাশে গিয়া দরজার মধ্যে টোকা লাগাবে, হয়তো তোমার মা দরজা খুলবে। এই মানুষগুলো বাসায় গিয়ে যখন দরজায় টোকা দিবে রে, মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের চেহারার দিকে তাকাবে না। আমি তো প্রায় বলি, আমি আজাদু বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। অনুরোধ করে গেলাম, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, মা জমিন থেকে বিদায়, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আজরাইল সামনে দাঁড়ানোর আগে আগে পাক্কা ইমানদার হয়ে যাও, ছাচ্ছা ইমানদার হয়ে যাও। মালিকের কাছে চোখের পানি এগুলো ফেলে ফেলে কান্না করো, আর বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি বড় গুনাহগার, আমি বড় জাহান্নামের আসামি। মালিকের কাছে এমন করে করে যদি বলতে চাও, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। জবান বলে জোরে ডাক দাও না, আল্লাহ। দয়াল মালিক,
যতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন।